নমস্কার, শুভ সকাল বন্ধুরা। নীলাঙ্ক ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে দেখুন, আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। আমি ওঠার জন্য বলছি। এখন উঠিয়ে ওকে ফ্রেশ করে নিই, তারপর বিছনাটাকে একটু গুছিয়ে নিই। এই যে দেখুন, বিছনা গুছানো হয়ে গেছে। ছেলে বসে আছে, এখন টিফিন দেবো ওকে। ও ফ্রেশ হয়ে গেছে, এই যে এখানে এখনো বসে আছে। দেখুন আজকে আমরা টিফিনে কি খাই সকালবেলা, সকালের খাবারটায়। এই যে আজকে সকালের খাবারে ছিল লাল চা, কেক, পেস্টি, আর এটা ছিল একটা স্লাইজের মতন। এই যে ছেলে কিন্তু চা খাবে না, ছেলে শুধু এখানে যে একটা পেস্টি আছে এটাই খাবে। আর আমরা পেস্টি বলি, আপনারা কি বলেন জানাবেন। আর ওইগুলি আমি খাবো। ছেলে তো আর ছোট মানুষ, চা কি আর খাবে? ও কেকও খায় না, এই জন্য ওর জন্য পেস্ট্রি নিয়েছি। তারপর আমি চলে গেলাম। কালকে রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে আমাদের এখানে, ঝড় বৃষ্টি একসাথে হয়েছে। এখন আমি আসলাম আমার ছোট সবজি বাগানটায়, দেখি গাছগুলি কীরকম আছে। এসে দেখি মরিচ গাছগুলিতে মরিচ পেকে আছে। দেখুন কিভাবে মরিচ পেকেছে, লাল লাল হয়ে আছে। আমি এখন মরিচগুলি পেরে নেব, আপনাদেরকে দেখাচ্ছি। মরিচগুলি তুলে একটা বাটিতে নেব, তারপর আপনাদের সাথে আবার দেখাবো। এই যে দেখুন একদম লাল হয়ে আছে। আমি একটা বাটিতে মরিচগুলি তুলে নিয়েছি। এখন দেখুন এই যে বাটিতে অনেকগুলি মরিচ, এগুলি সবগুলিকে ঢেলে দিলাম। তারপর এগুলিকে বেছে নেব। মরিচ গাছগুলোতে অনেকগুলি মরিচ হয়, আর মরিচ যখন একটু পেকে ওঠে না, দেখতে আরো সুন্দর লাগে। এই যে দেখুন এগুলি একদম লাল হয়ে আছে। তারপর আমি দুপুরে রান্না করতে যাব। আপনাদের সাথে রান্নাটা আজকে আর শেয়ার হলো না। দেখুন আজকে আমি কি রান্না করি আপনাদের সাথে একদম একেবারে খাবার সময় দেখা হবে। এই যে আজকে ছিল সাদা ভাত, ছিল লবণ, পেঁয়াজ, লেবু, আলু ভাজি, আর আছে এখানে কি আছে, শাক ভাজি আছে, একটা মিক্সড সবজি আছে, আর ঝিঙ্গে আলুর তরকারি, আর সাথে আছে একটা মরিচ শুকনো লঙ্কা ভাজা আছে। এটা ভাতের উপরে দিয়ে দিয়েছি। তারপর বিকাল হয়ে গেল, আমি ছেলেকে নিয়ে একটু ঘুরতে গেলাম। দেখুন একটু দেখেছেন ছেলেটা কিভাবে বাইকটাকে চালাচ্ছে। তারপর আমি আসলাম মাঠে। দেখেন মাঠে ছেলেপেলেরা খেলা করছে, ফুটবল খেলা। তা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও ছোটবেলা না কত খেলা করেছি। ওই দিনগুলি সব স্মৃতির পাতাতে আটকে আছে। এখন আর বলে কোনো লাভ নেই। আসার পথে শুনলাম এখানে নাকি একটা হাতি এসেছে। যাওয়ার সময় হাতিটাকে একটু দেখে যাব, সাথে আপনাদেরকেও দেখাবো। দেখতে থাকুন হাতিটা। এই যে বন্ধুরা এসে গেছি আমি হাতির কাছে। এই যে দেখুন হাতি, এখানে অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, ছোট ছোট হাতি। এই যে আমার ছেলেও এসেছে হাতি দেখতে। আসার সময় শুনেছে হাতি এসেছে, এখন হাতি দেখবে। এই যে হাতি দাঁড়িয়ে আছে এখানে। হাতি কানটিকে না, কান দুটাকে কিভাবে, দুইটাকে কিভাবে নাড়াচ্ছে দেখুন। এই যে ছেলে, এখানে আবার আমাদের দশমী ঘাট হয়, মানে যত ঠাকুরের পুজো টুজো হয় মূর্তিগুলিকে এনে এখানে বিসর্জন দেওয়া হয়, এটা দশমী ঘাট। এই যে দেখুন বন্ধুরা, আমার এই ছোট ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন,
আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরছি নতুন কোনো এক